নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে। এখানে 2002 সালের WBCS প্রিলিমসে আগত সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হবে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে যাওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান, তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখতে পারেন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। আসছি 2002 সালের WBCS পরীক্ষার প্রথম সিনোনিম ভিত্তিক প্রশ্নে। প্রথম প্রশ্ন, মেনি ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল আর প্রোন টু ফ্লাড, অর্থাৎ পশ্চিমবঙ্গের অনেক জেলাই বন্যাপ্রবণ বা অনেক জেলাতেই বন্যা হতে পারে। প্রোন টু কথার অর্থ কোনো ঝুঁকির মুখে দাঁড়িয়ে, আর এই শব্দটিরই সমমানে হয় এমন কোনো শব্দকে বাছতে হবে এই অপশনগুলির মধ্যে থেকে। তা দেখে নেওয়া যাক অপশনগুলিকে। আসছি প্রথম অপশন, রিলেট। রিলেট মানে হতে পারে বর্ণনা করা বা সম্বন্ধ দেখানো বা সম্পর্ক থাকা। আর রিলেটের কোনো মানেটাই প্রোন টুর সাথে ম্যাচ করছে না। আসছি অপশন বি, প্রস্টেটেড। প্রস্টেটেড মানে মাটিতে শুয়ে আছে এমন, বা পরাজিত, বা অসহায়, বা অবসন্ন, বা বিধ্বস্ত। আর এর কোনো মানেটাই প্রোন টু মানের সাথে ম্যাচ করছে না। আসছি অপশন সি, ইনক্লাইন্ড মানে নত বা ঝুঁকে থাকা বা ঝুঁকি বিশিষ্ট। তাহলে প্রোন টুর মানে আমি কি বলেছিলাম? প্রোন টুর মানে হতে পারে যে কোনো ঝুঁকির মুখে দাঁড়িয়ে। আর ইনক্লাইন্ডের মানে পাচ্ছি যে নত বা ঝুঁকে থাকা বা ঝুঁকি বিশিষ্ট, অর্থাৎ ইনক্লাইন্ড প্রোন টুর মানের সাথে ম্যাচ করছে। ওকে, দেখে নেওয়া যাক অপশন ডিকেও। অপশন ডি, রেডি মানে ইচ্ছুক বা তৈরি বা প্রস্তুত। না, এটিও প্রোন টুর সিনোনিম নয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, এবং অপশন সি হচ্ছে কি ইনক্লাইন্ড। আসছি পরবর্তী প্রশ্নে। আসছি কোয়েশ্চেন নাম্বার 2-তে। দেয়ার ওয়াজ আ শ্যাডো অ্যাক্রস হিজ ফেস আপন হিয়ারিং দ্য স্যাড নিউজ, অর্থাৎ এই দুঃখের খবর শুনে তার মুখটা কেমন কাঁচুমাচু হয়ে গেল, বা মুখটা যেন দুঃখ দুঃখ হয়ে গেল। এখানে এই সেন্টেন্সে সিনোনিম খুঁজতে হবে এই শ্যাডো শব্দের। শ্যাডো শব্দের মানে এখানে দুঃখের ভাব, আর শ্যাডোর আরেক মানে হয় ছাওয়া। আসছি প্রথম অপশন, কমপ্লেক্সনে। কমপ্লেক্সন শব্দের অর্থ হচ্ছে গায়ের রং, স্পেশালি মুখের রং। আসছি অপশন বিতে, লুক অফ গ্লুম। গ্লুম মানে অন্ধকার বা বিষণ্ণ বা অবসাদ বা দুঃখ। আর লুক অফ গ্লুম মানে দুঃখ দুঃখ
ভাব, তাহলে অপশন বি, যেখানে শ্যাডোর মানে ছিল দুঃখ ভাব, আর অপশন বি লুক অফ গ্লুম মানেও দুঃখ ভাব, সুতরাং অপশন বি শ্যাডোর মানের সাথে ম্যাচ করছে। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। আসছি অপশন সি, শেড। শেড মানে হচ্ছে ছাউনি বা ছায়াময় স্থান বা আশ্রয়, সুতরাং এটা শ্যাডোর মানের সাথে ম্যাচ করছে না বা এটা শ্যাডোর সিনোনিম নয়। নেক্সট আসছি অপশন ডি, গ্র্যাভিটিতে। গ্র্যাভিটি মানে হতে পারে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ, বা আরেকটু মানে হতে পারে গাম্ভীর্য, গুরুত্ব, ভার, এইসব। সুতরাং এটিও শ্যাডোর সিনোনিম নয়, তাহলে শ্যাডোর সঠিক সিনোনিমটি এখানে হচ্ছে লুক অফ গ্লুম। ওকে, গ্লুম বানান কি? GLOOM, গ্লুম। আসছি কোয়েশ্চেন নাম্বার 3-তে। সৌরভ গাঙ্গুলি scored a delectable century against South Africa in the cricket match in Nairobi. অর্থাৎ নাইরোবি, যা হলো কেনিয়ার রাজধানী, যেখানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে সৌরভ গাঙ্গুলি এক মনোরম সেঞ্চুরি করেছিল। সেঞ্চুরি কথার অর্থ 100 করা। এখানে সিনোনিম খুঁজতে হবে এই ডিলেক্টেবল শব্দের। আসছি প্রথম অপশনে, অপশন এ, ডিলাইটফুল। ডিলাইটফুল মানে পরম আনন্দজনক বা মনোরম, অর্থাৎ ডিলাইটফুলেরও তাই মানে যা ডিলেক্টেবল শব্দের মানে। সুতরাং উত্তর পাওয়া তো হয়েই গেছে, অর্থাৎ ডিলেক্টেবলের সঠিক সিনোনিমটি হচ্ছে ডিলাইটফুল। চলুন বাকি অপশনগুলিকেও একটু দেখে নেওয়া যাক। অপশন বি, ডেলিসিয়াস মানে সুস্বাদু। অপশন সি, এন্টারটেইনিং মানে বিনোদনে পূর্ণ বা বিনোদনে ভরা। অপশন ডি, ডিসিপ্লিনড মানে শৃঙ্খলাবদ্ধ বা শৃঙ্খলা পরায়ণ। তাহলে অপশন 3-র সঠিক উত্তর হচ্ছে এই শব্দটি, দ্যাট ইজ ডিলাইটফুল। আসছি কোয়েশ্চেন নাম্বার 4। There was persistent drizzle during our week-long holiday in Darjeeling. অর্থাৎ দার্জিলিংয়ে ছুটি কাটানোর সময় গোটা সপ্তাহ ধরে একটানা ফোঁটা ফোঁটা জল হচ্ছিল। ড্রিজল কথার অর্থ হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ফোঁটা ফোঁটা বৃষ্টি বা ফোঁটা ফোঁটা জল হওয়া। আর পারসিস্টেন্ট এই যে শব্দটি, যার অর্থ হচ্ছে স্থায়ী বা একটানা, আর এই শব্দটিরই সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলি থেকে। তাহলে আসছি প্রথম অপশন, কনসিস্টেন্ট শব্দটিতে। কনসিস্টেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ, যা পারসিস্টেন্টের মানের সাথে পুরোপুরি ম্যাচ করছে না, কারণ পারসিস্টেন্ট মানে হচ্ছে স্থায়ী বা একটানা, আর কনসিস্টেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ, তাহলে এটা তো পুরোপুরি ম্যাচ করছে না। আসছি নেক্সট শব্দ, ইনসিজেন্টে। ইনসিজেন্ট মানে অবিরাম বা অনবরত বা একটানা, আর পারসিস্টেন্ট মানেও তাই স্থায়ী বা একটানা, অর্থাৎ ইনসিজেন্ট শব্দটির মানে পারসিস্টেন্ট শব্দটির মানের সাথে পুরোপুরি ম্যাচ করছে। সুতরাং ইনসিজেন্টের অ্যান্সার হওয়ার চান্স খুবই বেশি। চলুন বাকি অপশনগুলিকেও একটু দেখে নেওয়া যাক। আসছে পরবর্তী অপশন, অপশন সিতে। শব্দটি হচ্ছে কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন বা ধারাবাহিক। অবিচ্ছিন্ন বা ধারাবাহিক এই মানেটি এক দীর্ঘ সময় ধরে চলতে থাকা কোনো ঘটনাকে বোঝায় যেখানে কোনো বিরাম নেই। কিন্তু স্থায়ী বা একটানা যেটা, এটা কিছু কালের জন্য হতে পারে।
সুতরাং কন্টিনিউয়াস শব্দটির মানে পারসিস্টেন্ট শব্দের মানের সাথে পুরোপুরি ম্যাচ করছে না। আসছি অপশন ডি ইন্টারমিটেন্ট শব্দটিতে। ইন্টারমিটেন্ট শব্দটির মানে যা থেমে থেমে চলছে, অর্থাৎ একবার থামছে আবার শুরু হচ্ছে, আবার থামছে আবার শুরু হচ্ছে, কিছুটা এইরকম, অর্থাৎ এটা সবিরাম, অবিরাম নয় সবিরাম, ইন্টারমিটেন্ট। তাহলে এই ছিল WBCS 2002 সালের 4টি সিনোনিম ভিত্তিক প্রশ্ন। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন ও আরও কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।